দক্ষ জনশক্তি দেশের সম্পদ। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে বিনামূল্যে বিদেশ যাত্রী ও দেশের তরুণদের অ্যাসেট প্রকল্পের ১,০০০ টাকা বৃত্তিসহ সনদায়নের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ মে দুপুরে রাউজান সরকারি টিটিসি মিলনায়তনে গাউসুল আজম মাইজ ভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট জিএএমপিআই এবং রাউজান ইনস্টিটিউট অফ টেকনোলজি আরআইটি এর আয়োজনে রাউজান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। মাননীয় সংসদ সদস্য জনাব এবিএম ফজলে করিম চৌধুরীর দিক নির্দেশনায় যেই কাজগুলি, যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে বিভিন্নভাবে, যেই রাউজান যে আমরা যে এগিয়ে যাচ্ছি, এটা ওনার অক্লান্ত পরিশ্রম এবং ওনার বদলতে আজকে মাইজ ভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকৌশলী ডক্টর জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক আলমগীর পারভেজ। এগুলো তো সমাজের জন্য, এগুলো আপনার যে একটা কি বলবো, আমরা জীবন নির্বাহ করার জন্য যে আপনাকে স্কিল করে দিচ্ছে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে স্কিল করে দেওয়ার জন্য, সুন্দর থাকার জন্য যে গঠন করে দিচ্ছে, এটা তো আপনার আপাতত চেয়ে অনেক বড় জিনিস। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। স্বাগত বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খান। কর্মদক্ষতা না থাকার কারণে আমাদের বেতন হয়, আমাদের বাংলাদেশের ছেলেদের বেতন হয় ১,০০০ থেকে ১,২০০ টাকা। যারা ইন্ডিয়ান এবং বিভিন্ন রাষ্ট্রের যারা আছে তাদের বেতন হয় ৩,০০০ টাকা। সভাপতিত্ব করেন রাউজান সরকারি টিটিসির অধ্যক্ষ শ্যামল বড়ুয়া। গাউসুল আজম মাইজ ভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট জিএএমপিআই এর অধ্যক্ষ ও রাউজান ইনস্টিটিউট অফ টেকনোলজি আরআইটিটি এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল বাতেনের পরিচালনায় বিশেষজ্ঞ বক্তা ছিলেন রাউজান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের বিদেশ যাত্রীদের প্রাক বহির্গমন প্রশিক্ষক প্রকৌশলী শরফুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন ভেঞ্চার টেক জোন বিডির পরিচালক ও আরআইটি এর কোঅর্ডিনেটর প্রকৌশলী সুখময় বড়ুয়া, শাহ এমদাদিয়া চট্টগ্রাম জেলা কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ এএম কামাল উদ্দিন, উপজেলা সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া, দারত্ব তালিম প্রতিনিধি মোহাম্মদ আলী আকবর মাস্টার, মোহাম্মদ খোরশেদুল আলম। বক্তারা বলেন, একমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত অ্যাসেসমেন্ট সেন্টার গাউসুল আজম মাইজ ভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট জিএএমপিআই এবং রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজি আরআইটি এর উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। দক্ষতা ভিত্তিক শিক্ষায় অংশ নিয়ে জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় উপজেলা শিক্ষা, যুব উন্নয়ন, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় সংগঠন প্রতিনিধি, আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজ ভান্ডারী শাহ এমদাদিয়া, চট্টগ্রাম জেলা বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মাইজ ভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর আদরের নাতি ও সাজাদানশীন শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারীর নির্দেশনা মোতাবেক বর্তমান সাজাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী কর্তৃক প্রতিষ্ঠিত এবং নায়েব সাজাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারীর তত্ত্বাবধানে জনসংখ্যাকে প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে মাইজ ভান্ডারী দর্শনের প্রথম শর্ত ফানা আনিল খালক অর্থাৎ আত্মনির্ভরতা অর্জনের জন্য দক্ষ জনসম্পদে পরিণত করে জনমিতির সর্বোচ্চ সুফল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কর্মসংস্থানের জন্য অভিজ্ঞতা বা শিক্ষা লাগবে, শিক্ষার জন্য প্রশিক্ষণ লাগবে, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে। এটা আমাদের জানা তথ্য মতে বাংলাদেশের আধ্যাত্মিক ধর্মীয় পরিমণ্ডলের প্রথম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি উদ্যোগ। আমাদের অন্যান্য ধর্মীয় পরিমণ্ডল যেটা আছে সেটা এতিমখানা, হেফজখানা বা গতানুগতিক শিক্ষাগুলো। আপনার সাথে দৃষ্টি আকর্ষণ করছি, চট্টগ্রাম চেম্বারকে বিভিন্ন রকম আবার প্রস্তাবনা দেওয়া আছে। একটু ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনস্টিটিউশন লিঙ্কটা বর্তমান সময়ে খুবই চাহিদা।